শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার উপর থেকে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। আজকে আমরা কবিতার লাইন ধরে দেখে নেব কি ধরনের ছোট প্রশ্ন আমরা এর উপর থেকে পেতে পারি। এর আগের একটি পর্বে এই কবিতার উৎস এবং কোন প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন এবং সেই সঙ্গে কবিতার বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে রাখলাম, তোমরা যদি চাও প্রথম পর্বের আলোচ্য বিষয়টাও দেখে নিতে পারো। তোমরা সবাই সামনে সাহিত্য সঞ্চয়ন বইটি অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকটি এই ভাঙার গান কবিতার যে 53 পেজটি খোলা রেখো, তাহলে কিন্তু তোমাদের লাইন ধরে যে প্রশ্নগুলির উত্তর বা কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেটা সহজে বুঝতে পারবে। দেখো, আজকে প্রথমেই আমরা দেখব যে কবি কাজী নজরুল ইসলাম কবিতায় কি ভেঙে ফেলার কথা বলেছেন। কবিতার লাইনে একদম প্রথমেই দেওয়া আছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল। তাহলে কি ভেঙে ফেলার কথা বলেছেন না কারার লৌহ কপাট ভেঙে ফেলার কথা বলেছেন। তারপরের প্রশ্ন কর রে লোপাট, কি লোপাট করার কথা বলেছেন। তিনি রক্ত জমাট বেঁধে থাকা শিকল পূজার পাষাণকেই অর্থাৎ শিকল সমন্বিত পাষাণকেই লোপাট করার কথা কবিতায় ব্যক্ত করেছেন। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকলেও এভাবে লিখবে বা এমসিকিউ থাকলে অপশান দেখে তোমাদের উত্তরটি নির্বাচন করতে হবে। কবি এখানে কবিতায় কাদের প্রলয়ের বিষাণ বাজানোর কথা বলেছেন। উত্তর হতে পারে তরুণ ঈশান বা উল্টে প্রশ্ন হতে পারে যে তরুণ ঈশানদের কি বাজানোর কথা বলেছেন। প্রলয়ের বিষাণ বা প্রলয়ের বাদ্য বাজানোর কথা বলেছেন কবিতায়। তাছাড়া তারপরে প্রশ্ন যে তরুণ ঈশানদের প্রাচীর প্রাচীর ভেদ করে কি উত্থিত করার কথা বলেছেন। ধ্বংসের নিশান অর্থাৎ ধ্বংসসূচক পতাকা উত্থিত করার কথা কবিতায় ব্যক্ত করেছেন। এরপরে প্রশ্ন মুক্ত স্বাধীন সত্যকে রে। কবিতায় মুক্ত স্বাধীন সত্য বলতে কবি কি বুঝিয়েছেন। ভেরি শর্ট অ্যান্সার টাইপে এ ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। কবি কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের বুকে ভারতবাসীরা স্বাধীনভাবে জীবনযাপন করবে এটাকেই মুক্ত স্বাধীন সত্য বলে কবিতায় উপস্থাপন করেছেন। এরপরের প্রশ্ন হা 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 পায়ে যে হাসি, কবির কেন হাসি পেয়েছে। বা আরও অন্যরকম প্রশ্ন থাকতে পারে যে কবির এই হাসির পেছনে কি লুকিয়ে রয়েছে। কবির এই হাসির পেছনে কিন্তু মূলত একটা বিদ্রূপ, একটা উপহাস লুকিয়ে রয়েছে। এবং হাসির কারণ কি না ভারতবর্ষের বুকে ভগবান স্বরূপ স্বাধীনতা সংগ্রামীদেরকে নাকি ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ফাঁসির দড়িতে ঝোলাবেন। এই ধরনের ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাণ্ড কারখানা দেখেই কবি উপহাস সূচক হাসি হাসছেন। এরপরে কবি কাদের বা কাকে প্রলয় দোলা দিতে আহ্বান করেছেন। পাগলা ভোলাকে প্রলয় দোলা দেওয়ার কথা বলেছেন বা আহ্বান করেছেন। বা উল্টে প্রশ্ন হতে পারে যে পাগলা ভোলাকে কি করার জন্য আহ্বান করেছেন। প্রলয়ের দোলা দিয়ে গারদগুলাকে উৎপাটিত করবার জন্য বা ধ্বংস করে ফেলবার জন্যই আহ্বান করেছেন। এরপর কবি কবিতায় কি হাঁক ছাড়ার কথা বলেছেন। হৈদরি হাঁক হাঁকার কথা বা ছাড়ার কথা কবিতায় ব্যক্ত করেছেন। কাঁধে কি নেওয়ার কথা বলেছেন। দুন্দুভি ডাক কাঁধে নেওয়ার কথা কবিতায় কবি ব্যক্ত করছেন। আর জীবন পানে কবি কাকে আহ্বান করেছেন। জীবন পানে কবি মৃত্যুকেই আহ্বান জানিয়েছেন। কবি কবিতায় কিসের ভিত নাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের কারারুদ্ধ করে রাখবার জন্য যে ভয়ঙ্কর কারাগার বা বিভীষিকাময় কারাগারগুলি নির্মাণ করেছিলেন তার ভিত নাড়িয়ে দেওয়ার কথা কবিতায় ব্যক্ত করেছেন। লাথি মেরে কি ভাঙার কথা বলেছেন। সমস্ত রকম বন্দিশালার তালা ভেঙে দেওয়ার কথা বলছেন। শুধু তালা বলবে না, বন্দিশালার তালা ভেঙে দেওয়ার কথা, লাথি মেরে বন্দিশালার তালা ভেঙে দেওয়ার কথা কবিতায় ব্যক্ত করছেন। কোথায় আগুন জ্বালানোর কথা কবি কবিতায় ব্যক্ত করছেন। বন্দিশালা উৎপাটিত করার জন্য বা ধ্বংস করার জন্য বন্দিশালাতেই আগুন জ্বালানোর কথা কবি কবিতায় ব্যক্ত করছেন।
তাহলে এভাবেই আমরা লাইন ধরে যদি কবিতার বিষয়বস্তু বোঝা থাকলো এবং ছোট প্রশ্নের জন্য লাইন ধরে এভাবে প্রিপারেশন নিলে আমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোনো ধরনের ছোট প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবো। আজ তাহলে তোমরা এতটাই অনুশীলন করো।